ঢাকার পাশেই একদিনের দলবদ্ধ ভ্রমণের জন্য বেশ কিছু জায়গা রয়েছে। আমাদের আজকের ভ্রমণ পরিকল্পনায় রয়েছে জমিদার বাড়ি ঘুরে দেখা, বিখ্যাত বঙ্গ সন্তানদের জন্মস্থান দর্শন, নৌকায় ঘুরে বেড়ানো, প্রসিদ্ধ খাবারের স্বাদ নেওয়া, নদীর তীরে হেঁটে হেঁটে সূর্যাস্ত দেখা, এছাড়া ইলিশ ভাজা তো রয়েছেই। খরচ সাশ্রয়ের জন্য 10 জনের দল হলে খুবই ভালো হয়। একটি মাইক্রোবাস নিয়ে ছুটির দিনে সকাল 7টায় যাত্রা শুরু করুন। সকালের নাস্তা করতে পারেন হাসারা বাজারে রঞ্জিত কুরির দোকানে, অত্র অঞ্চলের নামকরা মিষ্টির দোকান। তবে এখানকার পরোটা ভাজির আলাদা সুনাম রয়েছে। প্রথম গন্তব্য মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুরে অবস্থিত বিখ্যাত জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি যদুনাথ রায়ের বাড়ি হিসেবে পরিচিত। এই রায় পরিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও খুবই বিখ্যাত। বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাসের সাথে দারুণভাবে জড়িত ভাগ্যকুলের এই রায় পরিবার। বিশাল এলাকা জুড়ে জমিদার বাড়ির প্রাসাদ, পুকুর, প্রাচীন মন্দির সব মিলিয়ে দারুণ এক জায়গা। তবে এই জমিদার বাড়িতে যাওয়ার আগে রাড়িখাল গ্রাম পেরোনোর সময় ভাষাবিদ ডক্টর হুমায়ুন আজাদের বাড়ি এবং বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়ি দেখে নিতে পারেন। একেবারে পথের ধারে হওয়ায় সময় বেশি লাগবে না। যদুনাথ রায়ের বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ভাগ্যকুল বাজারে। যাদের পুরনো ইতিহাস ঐতিহ্যের প্রতি বিশেষ টান রয়েছে তাদের জন্য অনেক উপাদান ছড়িয়ে রয়েছে ভাগ্যকুলে। পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ভেতরে রয়েছে প্রাচীন কিছু বাড়ি সহ আরও স্থাপনা। পদ্মা তীরের এই ভাগ্যকুল যে কতটা সমৃদ্ধ ছিল তা এখানে না এলে অনুমান করা যায় না। ভাগ্যকুল বাজারের ঘাটেই রয়েছে সারি সারি নৌকা। এখান থেকে অন্তত 2 ঘন্টার জন্য নৌকা ভাড়া করে নেমে পড়ুন পদ্মায়। সর্বোচ্চ 1000 টাকার মধ্যেই নৌকা পাবেন, দরদাম করলে আরো কমে পেতে পারেন। কাশবনের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্যরকম অনুভূতি হবে। সামনে এগোতে থাকলে চোখে পড়বে ইলিশের নৌকা, নদী তীরের গ্রাম। দূর থেকে উঁকি দেবে বাংলাদেশের গর্বের পদ্মা সেতু। গানে মিলে প্রাণের সন্ধান, গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হলো না। ঘাটে ফিরতে ফিরতে পিপাসার্ত হতে পারেন, তার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে। পাশেই শত বছরের ঐতিহ্যবাহী ঘোলের দোকান, সেখানে রয়েছে নানা রকম মিষ্টি আর দইয়ের আয়োজন। গোবিন্দ আর চিত্তরঞ্জন এই দুটি দোকানই এখানকার আকর্ষণ। দারুণ দারুণ। জুতার ভিতরে 4 লিটার পানি, ফিলিং ভাষায় বলার মতো কিছু না, না আসলে কেউ বুঝতে পারবে না আমরা কি নিলাম। আমাদের অ্যাডভেঞ্চার ট্যুর হলো, অসাধারণ একটা বৃষ্টি পাইলাম, খুব ভালো লাগলো। স্থির এই ফিলিংসটা যে না আসবে, সরজমিনে না ফিল করবে সে কখনো বুঝবে না। নদীর বৃষ্টি, নৌকা, আকাশ, মানে অস্থির ফিলিংস, বারবার আসতে চাই। এবারের গন্তব্য ইলিশ ভাজার জন্য বিখ্যাত মাওয়া ঘাট। ভাগ্যকুল বাজার থেকে 40 মিনিটে চলে আসুন মাওয়া ঘাটে। দুপুরের খাবার সেরে নিতে পারেন এখানেই। ইলিশ কেনার সময় দরদাম করেই কিনবেন, আর সাজিয়ে রাখা নানা রকমের ভর্তা খাওয়ার আগে একটু দেখে নেবেন। এবার সময়ের দিকে তাকান, প্রায় বিকেল হয়ে আসছে। শেষ বিকেলটা কাটাতে হবে নদীর পাড়ে। দিনের শেষটা ভালোভাবে কাটলে তবেই সেই ভ্রমণটি পরিপূর্ণ মনে হবে। আমাদের উদ্দেশ্য মৈনট ঘাট। ঢাকার দোহার উপজেলায় পদ্মা তীরের এই এলাকাটি স্থানীয়ভাবে দারুণ জনপ্রিয়। দূর দূরান্ত থেকেও লোকজন আসে। ঢাকার গুলিস্তানের সাথে সরাসরি বাস যোগাযোগ রয়েছে। এখানকার শীতল বাতাস আপনার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। চটপটি ফুচকা খেতে খেতে সন্ধ্যার মায়াময় দৃশ্য দেখে নিন। অদ্ভুত এক ভালো লাগা সাথে করে ঢাকার পথে পা বাড়ান। চাইলে মাওয়া ঘাট তালিকা থেকে বাদ দিয়ে নবাবগঞ্জের কলাকুপা গ্রামে যেতে পারেন। বাংলাদেশে এরকম গ্রাম সম্ভবত আর দ্বিতীয়টি নেই। ইছামতির কোল ঘেঁষে পুরো গ্রাম জুড়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো পুরনো প্রাসাদ। জেনে রাখুন, এই ট্যুরে মাইক্রোবাসের ভাড়া 4.5 থেকে 5,000 টাকার মধ্যে হবে। সাথে গ্যাসের খরচ হবে 2,000 টাকার মতো।
আমাদের অনুরোধ থাকবে যে কোনো ভ্রমণে স্থানীয়দের সাথে ভালো আচরণ করুন, স্থানীয় সংস্কৃতিকে সম্মান করুন, নৌকা ভ্রমণে সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, পরামর্শ জানাতে পারেন কমেন্ট করে।